মাশাল্লাহ কি সুন্দর লাউ, চাইনিজ কুমড়াও মাশাল্লাহ বলতে বললাম। কি সুন্দর সুন্দর টিয়া পাখি। আসসালামু আলাইকুম সবাইকে, দেশের ফিল বিদেশের একটা ভিডিও নিয়ে আসলাম। দেখেন কি সুন্দর চাইনিজ কুমড়া, জোরে জোরে চাইনিজ কুমড়া ধরে আছে। এই যে দেখেন, দু একটা তো নষ্ট হবেই, কারণ চাইনিজ কুমড়া পরাগায়ন করতে হয় না। পলিউশন না করলেও চলে, পলিউশন আমি করি না, কারণ হানিবি মোটামুটি ভালোই আসে চাইনিজ কুমড়ার মধ্যে। ওই যে দেখেন দুইটা একসাথে, মাশাল্লাহ বলতে বলবেন না সবাই। গাছ জোরে অনেক করা ধরলো, চাইনিজ কুমড়া একা একাই থেকে যায়, পরাগায়ন করে দিলে ভালো হতো। এইটার মধ্যে অনেকগুলি, এই যে এখানে একটা, মাশাল্লাহ দেখেন অনেকগুলি ধরছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া দেয়। চাইনিজ কুমড়াটা আসলে ফলন ভালোই হয়। চাইনিজ কুমড়া ভালো করে জাকা জোকা একটু দিলে, এটার মধ্যে অনেকগুলি হয়েছে। এই যে এখানে একটা, আমি গুনে গুনে দেখাচ্ছি আপনাদেরকে, 4টা 5টা। কি সুন্দর, আসলে মুগ্ধ হয়ে যায় প্রকৃতির এই রূপ দেখে। যাদের গার্ডেন ভালো লাগে ওদের আসলে গার্ডেনে টাইম স্পেন্ড করতে ভালো লাগে, কিন্তু সময়ের অভাবে ছোট্ট বেবি থাকার কারণে গার্ডেনে টাইম দেওয়া হয় না, এত পারি না। এদিকে ডিমের খোসা সবগুলি গাছের গোড়াতে দিয়ে দিব, কারণ ফুল ফল ধরে রাখার জন্য হেল্প করবে ডিমের খোসাগুলি। লাউ গাছে যেহেতু ছোট ছোট ফুল ধরতেছে, স্ত্রী ফুল আসবে বেশি করে, পুরুষ ফুল থেকে স্ত্রী ফুল হবে, ফুল ফল টিকে থাকবে। কারণ যেহেতু অল্প মাটিতে আমরা করি, সেই জন্য অল্প মাটির একটু পুষ্টি দরকার বেশি হয়। ডিমের খোসা কুচি করে ওগুলো দিয়ে মিক্সড করে দিব। মাশাল্লাহ দেখেন কি সুন্দর লাউ, মাশাল্লাহ বলতে বলবেন না। যে দেখেন কি সুন্দর লাউ, আস্তে আস্তেই হবে অনেক। এই যে দেখেন কি সুন্দর দৃশ্য, এত সুন্দর সকালে উঠে এত সুন্দর দৃশ্য দেখতে পারবো, আসলে নিজের কাছে অবাক অবাক লাগতেছে। টিয়া পাখি ঘরের মধ্যে আমাদের গার্ডেনে, সত্যি মুগ্ধ হওয়ার মতোই। এই যে আমাদের গাছে ছোট্ট একটা গাছের আপেল সার্থক হয়ে গেল। আপেল গাছ এত মজা না, তারপরে আমরা কেটে ফেলবো ভাবছিলাম, বাট এই যে টিয়া পাখি খাওয়াতে এটা সার্থক। এই আপেল গাছ থাকাতেই টিয়া পাখিটা আসছে এখানে, এক জোড়া না 4-5 জোড়াই আসছে। ওই যে দূরের গাছগুলি দেখা যায়, ওই গাছগুলির মধ্যে অনেকগুলি জোড়া বসে আছে। ঘোরাঘুরি করছে, একটা তো নিশ্চিন্তে আপেল কাটছে। ওই যে ওইখানে বসা অনেকগুলি, কি সুন্দর তাই না? আপনার কাদের কাদের এই দৃশ্যটা ভালো লাগে একটু জানাবেন। দেখেন কি সুন্দর, আসলে মনে হয় পালিত পশুর মতো, এরকম পালিত পাখি। টিয়া পাখি তো পালা যায়, মনে হয় যে এরকমই আমাদের গার্ডেনে ঘোরাঘুরি করতেছে। আমি লুকিয়ে লুকিয়ে চুপি চুপি ভিডিও করতেছি যাতে উড়ে না যায়। ও যে গাছের ডালে বসা। আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে শুক্রিয়া দেয় যে টিয়া পাখি দেখতে পারি এখানে বসে। কি সুন্দর, সত্যি আমি দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগতেছে। জানি না আপনার কার কার কাছে ভালো লাগতেছে টিয়া পাখি দেখাটা।
আমার নিজের গার্ডেনে দেখতে পারবো, এটাই আমার আমার জন্য অনেক কিছু। গার্ডেনে ফুল ফল সবজিতে ভরপুর হয়ে যাচ্ছে, আল্লাহর রহমত। এদিকে কয়েকটা শাক উঠিয়ে নিলাম, লাউ শাক। লাউ শাক দিয়ে শিম দিয়ে কিনা কয়েকটা শিম বাজার থেকে নিয়ে আসা হয়েছে। শিম দিয়ে আলু দিয়ে একটু শাক ভাজি করবো। এটা তো সেই মজা। এই যে দেখেন, এটাকে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে ভাজলে অনেক মজা লাগবে। কার কার এই শাক ভাজিটা পছন্দ? আমাদের তো অনেক পছন্দ সবার। জানাবেন কার কার পছন্দ, খেতে বেশি খেতে পছন্দ করে। ফ্রেশ সবজি, সবুজ সবুজ গাছের লাউ পাতা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থাকবেন, সাথে থাকবেন, দোয়া রাখবেন। মাশাআল্লাহ দেখেন, এর কাছে অনেক খুশি আবার নিজের মাটিতে দেখে ফ্রেশ নিজের কাছে সবজি খেতে পারি। ভুল হলে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ।